বন্ধুরা, আপনাদেরকে এই শ্বাসরুদ্ধকর নাটকীয় ম্যাচটি কথা মনে আছে? সেই দিন অস্ট্রেলিয়ার বাংলাদেশের বিপক্ষে জেতার জন্য প্রয়োজন ছিল 6 বলে 5 রান। তখন বোলিং করতেছিলেন মুস্তাফিজুর রহমান। তারপরে মুস্তাফিজুর রহমান তার ওভারে প্রথম বল হোয়াইট ইয়র্কার দিলে সেই বলটি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান খেলতে গিয়ে ব্যর্থ হয় এবং সেই বলে একটা রান আদায় করতে পারে না। তারপরে মুস্তাফিজুর রহমান তার ওভারে দ্বিতীয়তম বল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানকে করলে সেই বলটি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অফ সাইডে খেলে একটা রান আদায় করে নেয়। লাস্টের 4 বলে অস্ট্রেলিয়ার বাংলাদেশের বিপক্ষে জেতার জন্য প্রয়োজন ছিল 4 বলে 4 রান। তারপরে মুস্তাফিজুর রহমান তার ওভারে তৃতীয়তম বল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানকে করলে সেই বলটিতে বোল্ড আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। তারপরে তো মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত সেলিব্রেশন। মুস্তাফিজুর রহমানের এই আউটের কারণে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেকটা জেতার কাছাকাছি চলে যায়। তখন অস্ট্রেলিয়ার লাস্টের 3 বলে বাংলাদেশের বিপক্ষে জেতার জন্য প্রয়োজন ছিল 3 বলে 4 রান। তারপরে মুস্তাফিজুর রহমান তার ওভারে চতুর্থতম বল করলে সেই বলটিতে ক্যাচ তুলে দেয় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান এবং সেই ক্যাচটি দুর্দান্তভাবে ধরে নেয় নুরুল হাসান সোহান। মুস্তাফিজুর রহমান টানা 2 বল করে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানকে আউট করে ফেলার কারণে এখন এই ম্যাচটা অনেকটা বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসে, কারণ অস্ট্রেলিয়ার এখন বাংলাদেশের বিপক্ষে জেতার জন্য প্রয়োজন ছিল 2 বলে 4 রান। তারপরে মুস্তাফিজুর রহমান তার ওভারে পঞ্চমতম বল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানকে করলে সেই বলটি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান লেগ সাইডে খেললে দুর্দান্তভাবে ফিল্ডিং করে নেয় শামীম পাটোয়ারি। এখন লাস্টের বলে অস্ট্রেলিয়ার বাংলাদেশের বিপক্ষে জেতার জন্য প্রয়োজন ছিল 1 বলে 4 রান। তারপরে মুস্তাফিজুর রহমান তার ওভারে শেষ বল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানকে করলে সেই বলটিতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান কোনো মতো একটা রান আদায় করে নেয় এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে যায়। বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটি জেতার সবচেয়ে বেশি অবদান ছিল মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজুর রহমানের এই ডেথ ওভার আপনারা 10-এর মধ্যে কত দিবেন?